আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। এত ছেলের জন্য আমি এখানে চিকেন রান্না করে দিচ্ছি আর একটু সাদা পোলাও করে দিছি। বিশ্বাস করবেন না, আজকের এই ভিডিওটার এই ভয়েসটা দিয়ে 4টা ভয়েস হবে। জানি না এই ভয়েসটা নিয়েও আমি লাস্ট অবধি যাইতে পারবো কি না। প্রত্যেকটা ভয়েসে আমি 2.5 মিনিট 3 মিনিট পর্যন্ত চলে যাই। আর এর আব্বুর মানে যে কোনো না কোনো কিছু কথা বলতেই হবে, কিছু করতেই হবে, এমন করে করে মানে কয়েকবার 3বার আমি ভিডিওটা এরকম করে করে আবার নতুন করে ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করলে আমার এত মেজাজ গরম হয়, সে যেমন আসে হোক গা। মানে যে যখনই একটা শর্ট ভিডিও দিতে যাই, দিনের বেলার কথা বলতেছি, রাস্তায় যত ভাঙারিওয়ালা ঝাড়ুওয়ালা মানে যে যা আছে, বিছানার চাদর বলো, এই বলো সেই বলো, সব এসে হাজির হয়। তা আমার আজকে এমন বিরক্ত লাগছে এই ভিডিওটা দিতে যায়। তো যাই হোক, ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, হয়তো ভালো লাগবে। আমি চিকেনগুলো একটু ভেজে তারপরে ছেলেকে ভুনা করে দিব। ও কিন্তু মুরগির মাংস ভুনা খায় না, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তা সেদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না, ভাবছি যেভাবে একটু ঝাল ঝাল করে যদি মশলা দিয়ে অল্প করে ভুনা করে দেই তাহলে মনে হয় খাবে। তা আমি এখানে যে একদম মুরগির মাংস যেভাবে রান্না করে ওভাবেই কিন্তু আমি সব মশলা দিয়ে দিতেছি, শুধু মাংসগুলো একটু ভেজে নিছি। আর এখানে হাড় সহ মাংস, এই মাংসগুলো আমার ছেলে পছন্দ করে না, তারপরও আমি রান্না করতেছি যেহেতু এই মাংসের প্যাকেটটাই ছিল। তাই দেখি কি করে। তা মশলা কষিয়ে যখন আমি সুন্দর করে রান্না টান্না করার মানে অর্ধেক কষাইতাছি, তখনই দেখি ছেলে চলে আসছে রান্নাঘরে। পরে বলতেছে, ও মুরগির মাংস এভাবে রান্না করতেছো, খাবো না আমি। মানে ও বুঝে ফেলাইছে এটা কালার চলে আসছে, ও তো হলুদের কালার খেতে চায় না। মানে ওর যেটা রান্না হবে মরিচের গুঁড়া হবে, সব মশলা হবে, হলুদ দেওয়া যাবে না। টমেটোর সস দিবা, লেবু দিবা, দুধ দিবা, এগুলা দিয়ে রান্না করে দিবা, ও মজা করে খাবে। তাই যাই হোক, মুরগির মাংসটা যে সুন্দর করে কষিয়েছে, এই দেখেন আমি ভয়েস দিতেছি বাইরে কিন্তু ঘ্যাও ঘ্যাও ঠিকই করতেছে। বুঝতে পারছেন? তার মানে আমি যখন ভয়েস দিতে আসি তখনই এই সমস্যাগুলো। এই জন্য আমার লং ভিডিও দিতে ইচ্ছা করে না। শর্ট ভিডিওতে একদিক দিয়ে সুবিধা আছে, আমার ভিডিও বেশি বড় করা যায় না, কেন আমি একটা গাইডলাইনের ভিতরে আছি, 4 সেকেন্ডের ভিতরে শর্ট ভিডিও দিতে হয়। তো এই জন্য তেমন প্রবলেম হয় না। এই লং ভিডিওগুলো দিতে গেলে আমার সমস্যা হয়। তাই যাই হোক, পরে ছেলে যেহেতু টের পাইয়া গেছে, কিছু করার নেই। তারপরে এই যে আমি এসে সেরে ফিরে লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু ছেলে খাবে না বলে দিছে যে আমি এভাবে খাবো না, তুমি রান্না করতেছো। পরে একটু লেবুর রস দিলাম, টমেটোর সস দিলাম। আর রোস্টের মশলা ছিল না, পরে একটু ওর ফ্লেভার আসার জন্য ঘরে একটু বিরিয়ানির মশলা ছিল, এখান থেকে একটু দিয়ে দিলাম। আসলে ছোটো মানুষ না, এখনও সেই ছোটোকাল থেকে যে আদরে বড় হয়েছে ওই অভ্যাসটা রয়ে গেছে। খাবার তো খেতে পারেই না কোনো ধরনের, ওর পছন্দের খাবার ওর মতো করে রান্না করে দিলে তাই হয়তো ও খেতে চায়, তাছাড়া একদমই না। আর এদিকে যে রাত্রের বেলা আমি কিছু চিতই পিঠা বানাইছিলাম। এখানে আটাটা সুন্দর করে একটু মাখিয়ে রাখছিলাম আগে ঠান্ডা পানি দিয়ে, পরে যে কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ড্রোটা করে নিলাম। এখন কিন্তু চুলায় দিলেই কিন্তু পিঠা হয়ে যাবে। অনেকে গ্যাসের চুলায় চিতই পিঠা বানাইতে পারে না, আসলে একটু চেষ্টা করলে হয়ে যাবে, এটা আহামরি কোনো কষ্টের কাজ না। মানে আমি বলবো এটা সকালের যে আমরা নাস্তা বানাই, রুটি বানানোর যে কষ্টের কাজ, তার থেকে ঢের ভালো আমার মনে হয়। কিন্তু আমার ঘরে এই নাস্তাগুলো সকালে খায় না, আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ এরা যদি শীতের সকালে যদি চিতই পিঠা কিংবা ভর্তা বলেন কিংবা মাংসর ঝোল হোক, সমস্যা নেই, এগুলো দিয়ে যদি খাইতো তাহলে আমি কিন্তু প্রতিদিনই বানাই দিতে পারতাম। এরা খাবে না, আর বাপও খাবে না, ছেলেও খাবে না। ওই কখনো গরুর মাংস রান্না করলে ওইগুলা দিয়ে খাবে, আর নাহলে যে ভিজাই দিতে হবে। তা আমি পিঠাগুলো বানাইছিলাম সম্ভবত কিছু ভিজানোর জন্য, আর একটু শুটকি ভর্তা ছিল, ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। পিঠাগুলো আমি রাতে 11টা বাজে বানাইছিলাম। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন সকালবেলা পিঠাগুলো ভিজছে, আর আমি এত পরিমাণ দুধ দিছিলাম, পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।